হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্ট প্রিপারেশনের সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শরীফ রাসেল। আজকে আপনাদের সাথে আলোচনা করব আইএলটিএস ভোকাবুলারি কোথা থেকে শিখব এবং কিভাবে শিখব। আমি আপনাদেরকে পরামর্শ দেই আইএলটিএস এর জন্য আইএলটিএস এর সোর্স থেকে ভোকাবুলারি শিখুন। আইএলটিএস এর সোর্স কোনটা? কেমব্রিজের বইগুলো থেকে। এখন কেউ কেউ বলতে পারে যে কেমব্রিজের বইগুলোতে তো বাংলা দেয়া নেই, তাহলে আমরা কিভাবে ভোকাবুলারিগুলো এক্সাক্টভাবে শিখব? এটার উত্তর হলো টেস্ট প্রিপারেশন সেন্টারের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে আপনি দেখবেন যে কেমব্রিজ 18 এর প্যাসেজগুলো বাংলা অর্থ সহ বুঝিয়ে বুঝিয়ে ভেঙে ভেঙে ব্যাখ্যা করা আছে। আপনি টেস্ট প্রিপারেশন সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে রিডিং প্যাসেজগুলো সলভ করা শুরু করবেন এবং ওইখান থেকে ভোকাবুলারি আপনি শেখা শুরু করবেন এবং এই পদ্ধতি অবলম্বন করে অন্যান্য বইগুলো থেকে কেমব্রিজের আপনি প্যাসেজ সলভ করা শুরু করবেন। তো আমি কেন আপনাদেরকে পরামর্শ দিচ্ছি না যে আপনি বেশি বেশি মুভি দেখুন, বেশি বেশি ইংলিশ নিউজ পেপার পড়ুন বা বেশি বেশি ইংরেজি অ্যাসে পড়ুন। দেখুন, কেমব্রিজের বইয়ের সংখ্যা কিন্তু অনেক, 1 থেকে 18টি। আপনি যদি 10 থেকে 18 পর্যন্ত বইগুলোর বাংলা অর্থ বুঝে বুঝে যদি রিজলভ করেন তাহলে অন্য কোনো সোর্স পড়ার প্রয়োজন হবে না। আর আমি যদি আপনাকে একটা অথৈ সাগরে ফেলে দেই যে আপনি আর্টিকেল পড়তে হবে, ওইটা পড়তে হবে, ওইটা পড়তে হবে, এরকম নানান সোর্সের কথা যদি বলি, এটা অথৈ সাগরে ফেলে দেওয়ার মতোই একটা বিষয়। তো সেক্ষেত্রে আপনার স্কিল কোনো বাড়বে না। সলিড রিডিং হ্যাবিট বাড়ার জন্য আপনাকে ম্যাটেরিয়ালটাও হতে হবে স্পেসিফিক। আর আইএলটিএস এর জন্য আপনি আজীবন প্রিপারেশন নিতে থাকবেন না। এমন যদি হয় যে আপনি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন, 2 বছর টাইম আছে, আপনি নিউজ পেপার পড়তে পছন্দ করেন, হ্যাঁ, ইউ ক্যান ডু সো। কিন্তু আপনার হাতে যদি 2 থেকে 3 মাস টাইম থাকে, এই স্পেসিফিক টাইমের মধ্যে কেমব্রিজের বই থেকে আমি যে পদ্ধতি আপনাদেরকে বললাম এই পদ্ধতিতে অগ্রসর হওয়া আপনাদের জন্য ভালো হবে। তো চলুন যে কেমব্রিজের বইয়ে আমরা কি ধরনের শব্দ পাবো এটা আমরা একটু দেখে নিই। আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো স্ক্রিনের লিস্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে রিডিং প্যাসেজে অ্যানালাইজ শব্দটা বারবার আসে। আমরা জানি অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। তারপর পার্সপেক্টিভ শব্দটা বারবার আসে। কন্ট্রিবিউট মানে অবদান রাখা, বারবার আসে। এমফাসাইজ শব্দটা জোর দেয়া, বারবার আসে। অর্থাৎ আপনি যেই রিডিং প্যাসেজ পান না কেন, এটা সায়েন্সের হোক বা এটা আপনার হিস্ট্রি রিলেটেড হোক বা এটা বিজনেস রিলেটেড হোক, যেই রিলেভেন্ট প্যাসেজই হোক না কেন, ওইখানে আপনি কোনো টার্ম শেখার কোনো দরকার নাই, স্পেসিফিক কোনো টার্ম শেখার কোনো দরকার নাই। বরং আপনি কি করবেন, ওইখানে যে কমন ভোকাবুলারি পাবেন সেইগুলো শিখে ফেলবেন। যেমন এখানে ব্যবহার করা হয়েছে এমফাসাইজ, জোর দেয়া, জেনারেট, জেনারেট মানে সৃষ্টি করা। তো এরকম আরো কিছু ভোকাবুলারি আপনি দেখতে পাচ্ছেন, এটা শিখবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি শব্দগুচ্ছ শিখবেন। যেমন এখানে বলা হয়েছে প্লে আ রোল, ভূমিকা পালন করা, টেক ইনটু অ্যাকাউন্ট, বিবেচনায় আনা, ভার্ব দিয়ে তৈরি গুচ্ছ শিখবেন। তার কমিউনিকেশন তত পাওয়ারফুল যে যত বেশি ভার্ব ফ্রেজ শিখে থাকে। আমরা ক্লাসের মধ্যে লেকচার শিট দিয়ে থাকি এবং ওই লেকচার শিটে আমরা এমনভাবে সাজাই যে 3 মাসের প্রিপারেশন, প্রতিদিন 11 থেকে 12টা শব্দ একটা লার্নার্সকে শিখতে হয়। তাহলে 11 থেকে 12টা শব্দ যদি শেখে তাহলে 3 মাসে প্রায় 1100-র মতো নতুন শব্দ ছাত্রছাত্রীরা শেখে, যা তাদেরকে পুরো আইএলটিএস এর মধ্যে সাপোর্ট দিয়ে থাকে। এবার আমরা চলে যাব আমাদের টিপস নাম্বার 2। আইএলটিএস ভোকাবুলারি শেখার 2 নম্বর টিপসটি হলো বিচ্ছিন্নভাবে কোনো শব্দকে না শিখে বরং কোনো কনটেক্সটের উপর ভিত্তি করে শব্দ শিখুন। তাহলে এই টিপসটা অনুযায়ী চলুন আমরা একটা কনটেক্সট দেখি। ধরুন আইএলটিএস স্পিকিং এর একটা কনটেক্সট নিয়ে আপনাকে আমি কোয়েশ্চেন করছি। ধরুন আইএলটিএস এর একটা স্পিকিং এর কনটেক্সট আপনার কাছে ব্যাখ্যা করছি। এখানে বলা হয়েছে ক্যান ইউ টেল মি আ বিট অ্যাবাউট ইউর হোম টাউন, আপনি কি আপনার হোম টাউন নিয়ে কিছু বলতে পারেন? তো এখানে আপনি নর্মালি শুরু করেছেন মাই হোম টাউন ইজ গাজীপুর, আমার দেশের বাড়ি গাজীপুর, হুইচ ইজ সিচুয়েটেড, যা হয় অবস্থিত। তাহলে আমরা এখান থেকে একটা ভোকাবুলারি শিখলাম, ইজ সিচুয়েটেড মানে অবস্থিত। ওকে, দ্যাটস গুড। নিয়ার ঢাকা সিটি, ঢাকা শহরের কাছেই। ধরুন বলা হলো গাজীপুর ইজ রিনাউন্ড ফর ইটস লাশ গ্রিনারি, গাজীপুর তার সবুজের সমারোহের জন্য বিখ্যাত। তাহলে লাশ গ্রিনারি, সবার হোম টাউনেই কিন্তু সবুজ জায়গা আছে। সো লাশ গ্রিনারি শব্দটা সুন্দর একটা শব্দ, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আপনি বলতে পারেন সেরিন ল্যান্ডস্কেপ,
শান্ত প্রাকৃতিক দৃশ্য এটার জন্য বিখ্যাত। অ্যান্ড ভাইব্রেন্ট কমিউনিটি স্পিরিট, এবং প্রাণবন্ত সম্প্রদায়ের যে চেতনা সেটার জন্য বিখ্যাত। তাহলে এই শব্দগুলো কিন্তু সবার হোমটাউনের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তাহলে এটা কিন্তু হোমটাউন স্পেসিফিক শব্দ, তার মানে আপনাকে কি করতে হবে, শব্দকে শিখতে হবে একটা কনটেক্সটের উপর ভিত্তি করে। স্পিকিং থেকেও কিন্তু তাহলে আপনি শব্দ শিখতে পারবেন রিডিং এর পাশাপাশি। তাহলে আপনি কনটেক্সটের উপর ভিত্তি করে শব্দ শিখবেন। এখন আমরা ভোকাবুলারি শেখার 3 নম্বর টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি। একটি নোটবুক বা ডিজিটাল ডকুমেন্ট রাখুন যেখানে আপনি পড়ার সময় নতুন শব্দগুলো রেকর্ড করতে পারেন। একটি শব্দ দিয়ে একটি সহজ বাক্য লেখার অভ্যাস করুন। আমাদের স্টুডেন্টদের জন্য আমরা কি করে থাকি, তাদেরকে আমরা লেকচার শিট দিয়ে দেই। এই লেকচার শিটগুলো তারা সংরক্ষণ করে এখান থেকে কিন্তু তারা শব্দগুলো পড়ে ফেলেন। তো আপনারা নিজেরা একটা নোট খাতা মেনটেন করতে পারেন, বা আপনার কম্পিউটারে একটা ফাইল মেনটেন করতে পারেন যেখানে আপনি প্রতি সপ্তাহে যেসব শব্দ শিখছেন সেটাকে রেখে দিতে পারেন। আর একটা শব্দ দিয়ে একটা বাক্য লেখার অভ্যাস, এ প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর রেডি করে দেই। এই প্রশ্নের উত্তরটা আমরা যখন পড়তে যাচ্ছি, এখানে বলা হয়েছে স্কুল প্রজেক্ট অফেন ফোকাস অন লার্নিং। ফোকাস অন লার্নিং মানে কি, শেখাকে গুরুত্ব দেওয়া। তো এই শব্দটা আমরা শিখে ফেললাম যে এখানে বলা হয়েছে স্কুল প্রজেক্ট ফোকাস অন লার্নিং, স্কুল প্রজেক্ট শেখাকে গুরুত্ব দেয়। এই বাক্যটা কিন্তু এখানে শেষ হয়নি, কিন্তু তারপর আমরা কি করলাম, ফোকাস অন লার্নিং দিয়ে ছোট একটা বাক্য তৈরি করে ফেললাম যে স্কুলের প্রকল্পগুলো শেখাকে গুরুত্ব দেয়, স্কুল প্রজেক্ট ফোকাস অন লার্নিং। তাহলে আপনি বড় বাক্য না পড়ে এরকম ছোট করে নেবেন। আচ্ছা, এটাকে আমরা আরো একটা ভিন্ন বাক্য বানাতে পারি। আমরা বলতে পারি ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট, মানে হলো দক্ষতা গড়ে তোলাকে গুরুত্ব দেয়। তো আমরা ছোট করে বলতে পারি স্কুল প্রজেক্ট ফোকাস অন স্কিল ডেভেলপমেন্ট, স্কুল প্রজেক্ট দক্ষতা গড়ে তোলাকে গুরুত্ব দেয়। তো পুরো বাক্যটা যদি পড়ি, স্কুল প্রজেক্ট অফেন ফোকাস অন লার্নিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, স্কুল প্রজেক্ট শেখাকে এবং দক্ষতার গড়ে তোলাকে গুরুত্ব দেয় প্রায়। তাহলে আমরা পুরোটা একসাথে না পড়ে পার্ট বাই পার্ট ছোট ছোট চাঙ্ক করে যদি পড়ি তাহলে আমাদের স্কিলস আরো অনেক বেশি বাড়বে। আমরা স্ক্রিনে 4 নাম্বার টিপসটা দেখতে পাচ্ছি। আইএলটিএস স্পিকিং এবং রাইটিং এই দুটো সেকশন থেকে আমরা কিন্তু নতুন নতুন শব্দ শিখতে পারবো। তো আমাদের শেখা যে নতুন শব্দ যেগুলো আছে সেগুলোকে রিয়েল লাইফে ব্যবহার করার যে ব্যাপারটা আছে এটা আমাদেরকে শিখতে হবে। তো 4 নাম্বারের জন্য আমরা আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। তো চলুন আমরা একটু উদাহরণে চলে যাই। এটা হলো একটা আইএলটিএস রাইটিং যেখানে আমরা বাংলা শব্দ দিয়ে দিয়েছি। বাংলা দিয়ে দিলে আমাদের স্টুডেন্টদের একটু সুবিধা হয়। এটার জন্য আমরা বাংলা সহ পড়াই স্টেপ বাই স্টেপ, ভেঙে ভেঙে সব জায়গায়। তো এক্ষেত্রে ধরুন আমরা এই টপিকটা পড়তে গিয়ে এখানে দেখলাম যে পার্সোনাল অ্যাম্বিশন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে অনুসরণ করা। হ্যাঁ, এটাকে বলা হয় পার্সু। আই পার্সু মাই পার্সোনাল অ্যাম্বিশন, আমি আমার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে অনুসরণ করি। শুধু আই যুক্ত করে কিন্তু আপনি এখানে একটা বাক্য তৈরি করতে পারেন। আবার আপনি যদি জাস্ট এই অংশটুকুর সাথে এভরিবডি দিয়ে যদি আপনি বলেন বাক্যটা যে এভরিবডি শুড পার্সু পার্সোনাল অ্যাম্বিশন, প্রতিটা মানুষেরই ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা অনুসরণ বা চালিয়ে যাওয়া উচিত, এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। তাহলে পার্সু পার্সোনাল অ্যাম্বিশন এই কথাটা কিন্তু আমাদের মাথায় কাজ করবে। অর্থাৎ আপনি রাইটিং থেকে এবং স্পিকিং থেকে এরকম অনেক শব্দগুচ্ছ শিখতে পারবেন যা আপনার কনভারসেশনে ব্যবহার করতে পারবেন। 5ম স্টেপটা আমরা এখন শিখব। আমরা জানি যে কোনো কিছুকে পুনরাবৃত্তি বা রিভিউ করা হলো মুখস্থ করার মূল চাবিকাঠি। তাই আপনি যে শব্দগুলো নানান সোর্স থেকে শিখছেন তা বারবার পর্যালোচনা করবেন এবং বারবার কি করবেন, দেখবেন বা ঘন ঘন দেখবেন। সেক্ষেত্রে আপনার ভোকাবুলারিগুলো মাথায় থেকে যাবে। এবার আপনাদের সাথে 6 নাম্বার টিপসটি নিয়ে কথা বলবো। তো আমাদের মুখস্থ করার বা কোনো কিছুকে মনে রাখার অনেক ক্ষমতা আছে, কিন্তু কোনো ধরনের অ্যাসোসিয়েশন ছাড়া কিন্তু আমরা এটা মনে রাখতে পারি না। তাহলে কিভাবে কোনো শব্দকে আমরা দেখে মনে রাখার চেষ্টা করব? প্রথমত কোনো শব্দ দেখে আপনি চিন্তা করবেন যে এই শব্দটা আপনি জীবনে সর্বপ্রথম কবে শুনেছেন, কোন সোর্স থেকে শুনেছেন। যেমন হতে পারে এটা আপনি পাঠ্য বই থেকে শিখেছেন, বা শিক্ষকের কাছ থেকে শিখেছেন, বা টেলিভিশন থেকে শুনেছেন, বা
বা বিজ্ঞাপনে দেখেছেন, কার্টুনে দেখেছেন, ব্যানারে দেখেছেন, আর এটা কত বছর বয়সে শিখেছিলেন, এটাও একটু মনে করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন ওই শব্দটা নিয়ে যে এই যে আপনি চিন্তা করলেন, এটার জন্য শব্দটা মনে রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে। অর্থাৎ যে শব্দটাই দেখবেন এই শব্দটাকে আপনি একটু চিন্তা করার চেষ্টা করবেন যে এই শব্দটা কোন সোর্স থেকে শিখেছিলেন। এবার নেক্সট স্টেপে আমরা চলে যাব। আইএলটিএস লিসনিং যখন করবেন, লিসনিং এর জন্য শব্দ আপনি কোত্থেকে শিখবেন? তো লিসনিং এর জন্য আপনাকে যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হবে, অর্থাৎ কেমব্রিজের বইগুলোতে আপনি দেখবেন যে প্রশ্নের মধ্যে অনেক ওয়ার্ডিং থাকে, প্রশ্নের মধ্যে যে শব্দগুলো দেওয়া থাকে এবং অপশনগুলো দেওয়া থাকে, এই অপশনগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন এবং বানান মুখস্থ করার চেষ্টা করবেন ওই জায়গা থেকে। অডিও স্ক্রিপ্ট থেকেও আপনি কি করবেন, বুঝে বুঝে বাংলা অর্থ সহ পড়বেন। আপনার বুঝতে অসুবিধা হলে টেস্ট প্রিপারেশন সেন্টারের লিসনিং যে ভিডিওগুলো আছে এগুলো যদি দেখেন, তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আপনি লিসনিং থেকে শব্দ শিখতে পারবেন। সর্বশেষ হলো যে স্পিকিং এবং রাইটিং এর জন্য টপিক বেসড ভোকাবুলারি আপনাকে শিখতে হবে। তো অলরেডি আমরা যে আলোচনা করেছি সেখানে কিন্তু এটার এক্সাম্পল পেয়েছি, তারপর আপনাকে বলে দিচ্ছি। ধরেন ফুড রিলেটেড আপনি ভোকাবুলারি কি করবেন, শিখবেন। রেস্টুরেন্ট রিলেটেড ভোকাবুলারি আপনি শিখবেন, আপনি গিফট রিলেটেড ভোকাবুলারি শিখবেন, কালার রিলেটেড ভোকাবুলারি শিখবেন। তার মানে হচ্ছে কি, আইএলটিএস যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে স্পিকিং এর জন্য আপনাদের যে বইটা, যে কোনো একটা বই ফলো করে এবং ওই রিলেভেন্ট ভোকাবুলারিগুলো আপনি শেখার চেষ্টা করবেন। তো হোপফুলি আজকে আপনি আমাদের ভিডিও থেকে গাইডেন্স পেয়েছেন যে কিভাবে কতটুকু ভোকাবুলারি শিখতে হবে। আইএলটিএস রিডিংটা পুরোটাই ভোকাবুলারি বেসড, এই জন্য রিডিং এর জন্য আইএলটিএস এর রিডিং প্যাসেজগুলো থেকে পড়ার চেষ্টা করতে পারবেন। ফাইনালি আপনাদেরকে যে সোর্সগুলো বলেছি বা যেভাবে শেখার জন্য ইন দ্য মিন টাইম বলেছি, এটা যদি মেইনটেইন করেন এবং প্রতিদিনই যদি 10 থেকে 15টা বা 12টা ভোকাবুলারি শেখেন, তাহলে কিন্তু 2 থেকে 3 মান্থস টাইমের মধ্যে 1000-এর উপরে ভোকাবুলারি আপনি শিখতে পারবেন, যেটা অনেক ভ্যালু অ্যাড করবে আপনার আইএলটিএস প্রিপারেশনে। সবার জন্য অনেক শুভকামনা। কোনো কিছু জানার প্রয়োজন হলে টেস্ট প্রিপারেশন সেন্টারের নাম্বারে সরাসরি আপনি কল অথবা মেসেজ দিতে পারেন। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।